হঠাৎ করেই বেরিয়েছিলাম, কিছু কাজের জন্য যাচ্ছিলাম হচ্ছে সোদপুরে। তো তার জন্য মেয়েকে জিজ্ঞাসা করলাম তুই কোথায় থাকবি, বললো আমি আম্মার কাছে থাকবো। তো আমাদের ওই বাড়িতে ওকে ছেড়ে দিলাম, দিয়ে আমরা দুজনে বেরিয়ে গেলাম। আর খুব তাড়াহুড়োতে করে যাচ্ছিলাম, কারণ আকাশটার অবস্থা দেখো, কিন্তু ওয়েদারটা এত ভালো ছিল যে কি বলবো। তারপরে যাই হোক ফাইনালি আমরা গাড়িটা বের করে এবার এখান থেকে রওনা দেবো। তো যাচ্ছি হচ্ছে সোদপুরে কিছু কাজের জন্য, কিন্তু মনের মধ্যে একটা অন্য ইচ্ছা আছে, সেটা তোমাদের পরে বলছি। যাই হোক, এই যে ওয়াচটা অনেকেই তোমরা লিঙ্ক চেয়েছো, আমি এই ভিডিও তলাতে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো। এটা ভীষণ সুন্দর দেখতে, আর আমার এরকম এই টাইপের কালার ভীষণ ভালো লাগে। আর এই ওয়াচটা আমার খুব পছন্দের, দামও বেসিক্যালি 800-900-র মধ্যেই নিয়েছিল। তো লিঙ্কটা আমি দিয়ে দেবো, মিন্ত্রা থেকে কিনেছিলাম। তো রাস্তার মধ্যে ভিডিও করতে করতে যখন যাচ্ছিলাম, ওয়েদারটা এত ভালো ছিল, যদিও গাড়িতে এসি চলছিল, মানে বাইরের আবহাওয়ার জন্য মানে ধুলো ঢোকে বলে আমরা এসি চালিয়েই যাই মানে মোস্ট অফ দ্য টাইম। বাট আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আর যাচ্ছিলাম হচ্ছে দক্ষিণেশ্বরের ওপর দিয়ে, তো বললামই তোমাদের আগে যে সোদপুরে যাচ্ছি। তো মনে মনে একটা ইচ্ছে ছিল যে সোদপুরে যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খাবো, কারণ আমি কোনোদিন দাদা বৌদির বিরিয়ানি খাইনি। তো যাই হোক, রাস্তায় মাঝখানে না খিদে পাচ্ছিল, কারণ আজকে ভেবেছিলাম আমি এগ স্যান্ডউইচ করে নিয়ে যাবো, কিন্তু সেটা করার আমার টাইম হয়ে ওঠেনি। আর তাছাড়া পরে দেখলাম আমার মাল্টিগ্রেন ব্রেড আছে, কিন্তু আমার কাছে ডিমই নেই, তো স্যান্ডউইচটা কী দিয়ে করবো। যাই হোক, তো কেক কিনে খাচ্ছিলাম। জানি এটা আনহেলদি, বাট রাস্তায় কিছু কিছু সময় ম্যানেজ করার জন্য করতেই হয়। 24 আওয়ার্স এরকম তো করা যেতে পারে না যে রাস্তায় বেরোলে আমি কিছু না খেয়ে থাকবো, তাতেই কিছু খাওয়া অন্তত ভালো। তো যাই হোক, কাজবাজ মিটিয়ে প্রায় সন্ধে হয়ে গেল। এবার যেটা মনের ইচ্ছে ছিল, বললাম তোমাদের দাদা বৌদির বিরিয়ানি খাবো। বরকে কিন্তু প্রথমে বলিনি যে আমি দাদা বৌদির বিরিয়ানি খেতে চাই, কারণ প্রথমে বললেই বলবে কাজের আগেই তোমার খাওয়ার চিন্তা হয়ে গেল। কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল মানে যাওয়ার, এত ভিডিও দেখি। তো ফাইনালি বললাম, এবং বললো ঠিক আছে তাহলে মানে কিনে গাড়িতে খাবো। তো আমি বললাম না, কিনে গাড়িতে খাবো না, ওখানে বসে খেয়ে নেবো। তো গাড়ি রাখার জায়গাও পেয়ে গেলাম। তো ফাইনালি গেছিলাম হচ্ছে দাদা বৌদি। আমি মানে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে লোকে এত কেন বলে দাদা বৌদির বিরিয়ানি ভালো। বাট আমার কাছে মনে হয়েছে বিরিয়ানিটা ওকে ঠিক আছে, বাট সবাই হয়তো মাটনের জন্যই যায়, সেটা বেশিরভাগ লোক হাইলাইট করে না। মাটনের পিসটা ভীষণ ভালো ছিল, আর অনেক বড় ছিল। দাম নিয়েছিল আই থিঙ্ক 320 টাকা। এটা নর্মাল ছিল, মানে স্পেশাল না, বাট মাটনের পিসটা ভীষণ ভালো ছিল, যেটা আমার মানে বেস্ট লেগেছে এই বিরিয়ানির মধ্যে। বাদবাকি বিরিয়ানিটা ঠিকঠাক, মানে যেমন বিরিয়ানি খেতে হয় সেরকমই। বাট লোক যে এত হাইক কেন করে যে এই বিরিয়ানিটাকে নিয়ে, মানে হেভি খেতে, মানে আমি ভাবছিলাম কোনো অন্য গ্রহের বিরিয়ানি এটা। যাই হোক, সেটা নর্মালি খেতে, বিরিয়ানি যেরকম খেতে হয় ওরকমই খেতে। বাট হ্যাঁ, ওই যে বললাম মাটনের পিসটা ভীষণ ভালো ছিল এবং অনেকটা বড় ছিল। তো যাই হোক, আমি পুরোটা খেতেও পারিনি। পুরোটা মানে আমাকে হাফই দিয়েছিল, আমার বরকে হাফ দিয়েছিল, বাট আমি সেটাও খেতে পারিনি। বাট মাটনটা আমি খেয়েছি অনেকটাই। তো তারপরে পার্সেল কাউন্টারে লাইন দিলাম, কারণ শাশুড়ির জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে যাব। তো পার্সেল লাইন দিয়ে ওখানে বিল করি, আবার লাইন দিলাম। ফাইনালি হাতে পেলাম 10-15 মিনিট পর। আর একটা ফিরনি নিয়েছিলাম, যেটা আমি ওখানে বসে খেতে ভুলে গেছি, তো সেটাই আমরা গাড়িতে খেতে খেতে যাব। আর চামচ নিয়েছিলাম, চামচটাও তো হারিয়ে ফেলেছি, কোথায় ফেলে দিয়েছি। তো হাতটাই আছে, হাতটাকেই এখন কাজে লাগাতে হবে। ফিরনিটা কিন্তু খুব ভালো ছিল, মানে মিষ্টি ভীষণ কম ছিল, মানে আমার যেটা ভালো লাগে মিষ্টি কম দেওয়া ফিরনি, তো ওটা ভীষণ ভালো ছিল। ফিরনি ওভারঅল ওকে। ফিরনিটার দাম নিয়েছিল 100 টাকা। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা দাদা বৌদি বিরিয়ানি খেয়েছো কি অবশ্যই জানিও।